প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী শিক্ষক, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তোমাদের নবম শ্রেণীর গণিত ক্লাসের উপরে আলোচনা করা হবে। এর আগে তোমাদেরকে 11.1 আলোচনা করা হয়েছে। দেখো, সেদিন সময় স্বল্পতার কারণে সব অঙ্ক দেখানো হয়নি। আজকে দেখো তোমাদেরকে 7 নম্বর অঙ্ক একটু দেখাইতেছি। দেখো 7, দেখো দেয়া আছে, কি দেওয়া আছে দেখো, এ অনুপাত বি, বি অনুপাত সি। অনুপাত মানে কি তোমাদেরকে এর আগে বলা হয়েছে, অনুপাত মানে ভাগ। এখন দেখো দেওয়া আছে, তাহলে কি আছে এখানে, বা যদি করা যায় এ বাই বি, তাহলে কি আছে বি বাই সি, বা কি আছে আর গুণ করলে কি আছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি এ বা এ সি। তার মানে কি বি স্কয়ার মান এটা কি করা আছে, অনুপাত এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। তাহলে অনুপাত মানে ভাগ, এ বাই বি সমান সমান বি বাই সি। আর গুণ করলে দেখো বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি এ, তার মানে বি স্কয়ার মান হলো সি এ। এটা বের করা হলো। এখন দেখো কয় কি দেওয়া আছে, এটা কয়। এখন দেখো দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ বাই সি। এখন দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই দেওয়া আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখো এটা দেওয়া আছে। এখন দেখো কি আছে, এ স্কয়ার তো উপরে আছে, প্লাস দেখো বি স্কয়ার, বি স্কয়ার মান কি দেওয়া আছে, বি স্কয়ার মান দেওয়া আছে সি এ, সি এ, আর এই বি স্কয়ার মান দেওয়া আছে সি এ প্লাস সি স্কয়ার। এখন দেখো এখানে কি আছে, সমান সমান উপরে এ কমন নিলে কি থাকে এ প্লাস সি, আর নিচে সি কমন নিলে কি থাকে এ প্লাস সি। দেখো দুইটা কাটা যায়, কি থাকে এ বাই সি। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, প্রমাণ করো, প্রুফ, পি আর ও ভি ই ডি, প্রুফ মানে প্রমাণিত। কি বোঝা গেল? আরেকবার বুঝাই দেখো, লেফট হ্যান্ড সাইড তো দেওয়াই আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে দেওয়া আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখো সমান সমান এ স্কয়ার, বি এর মান দেওয়া আছে সি এ, বি এর মান দেওয়া আছে সি এ সি স্কয়ার। তাহলে দেখো এইখানে এখানে এ, উপরে এ কমন নিলে কি থাকে এ বাই সি, নিচে দেখো সি প্লাস সি, তার মানে সি কমন নিলে এ প্লাস সি, তার মানে উপর নিচ কাটা যায় এ বাই সি। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই, তোমরা প্রমাণিত। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এখন দেখো খ, দেখো 7 খ দেখো কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে দেখো এ কিউব বি কিউব সি কিউব। কিউব দেখলাম, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এখানে মনে মনে এক আছে, তার মানে উপরের অংশ, তার উপরে কি আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে দেওয়া আছে এ কিউব। এটাও ওইরকম গুণন দেখো কি আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে দেওয়া আছে বি কিউব প্লাস দেখো উপরে দেওয়া আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে দেওয়া আছে সি কিউব। আচ্ছা দেখো এখানে আমাদের নিচে আছে এ কিউব, উপরের এটা আমরা রাখবো, তাহলে বিটাকে আউট করবো। তার মানে কি আমরা কয় কি পাইছি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি সি এ, এটা তো আমরা পাইছি। তাহলে কি আছে দেখো এ স্কয়ার বির মান দেওয়া আছে সি এ সি স্কয়ার, নিচে আছে এ কিউব, এখানে দেখো বি কিউব আছে, তার মানে উপরের বিটাকে আমরা আউট করবো না। তাহলে কি আছে দেখো বি স্কয়ার, এটা কি আছে সি এ তারপরে স্কয়ার,
তার মানে সি স্কোয়ার। আচ্ছা নিচে কি আছে দেখো সি কিউব, তাহলে এখানে কি দেওয়া আছে বিটাকে রাখবো একের মতন, তাহলে কি আছে এ স্কোয়ার বির মান সি এ সি স্কোয়ার। এখন দেখো এখানে কি আছে এ কিউব সি কিউব, নিচে আছে এ কিউব প্লাস দেখো বি স্কোয়ার, এর মান দেওয়া আছে বি স্কোয়ার তারপরে স্কোয়ার বি কিউব প্লাস এ কিউব সি কিউব, নিচে আছে সি কিউব। দেখো সি কিউব কাটা যায়, এ কিউব কাটা যায়, উপরে এখানে কি থাকে সি কিউব, এর দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার বি পাওয়ার 4 আর বি স্কোয়ার, তার মানে কি একবারে বি পাওয়ার 6 আর নিচে আছে বি কিউব প্লাস দেখো কি আছে এ কিউব, এটা কাটাকাটি করলে কি থাকে বি কিউব, তার মানে সাজাই লেখা দাও কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন তো রাইট হ্যান্ড সাইডও তাই, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, পি আর ও বি ডি, প্রুভড মানে প্রমাণিত। ক্লিয়ার? আমাদেরকে আরেকবার বোঝাই দেয়, দেখো এটা হলো উপরের সংখ্যা, এই জন্য এটা উপরে এটা নিচে চলে আসলো, এটা উপরে এটা নিচে, ওটা উপরে এটা নিচে। এখন তো এখানে এ কিউব, এই জন্য এ রাখলাম বি এর মান সি এ সি স্কোয়ার আর নিচে এ কিউব। এখানে দেখো বি, এই জন্য এই বিটাকে রাখবো, রাখিয়ে এ সি কে একসাথে করি স্কোয়ার এ বি কিউব। এখানে দেখো এ স্কোয়ার বি এর মান সি এ সি স্কোয়ার নিচে সি কিউব। এখন দেখো এ কিউব সি কিউব নিচে এ কিউব, এটা দেখো বি স্কোয়ার এই সি এর মান দেওয়া আছে বি স্কোয়ার তারপরে স্কোয়ার, নিচে যা আছে তাই, উপরে দেখো এই এ কিউব সি কিউব নিচে সি কিউব, দেখো সি কিউব কাটা যায়, এ কিউব কাটা যায়, এখানে আছে সি কিউব, এ দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার বি পাওয়ার 4 আর বি স্কোয়ার, তার মানে বি পাওয়ার 6 নিচে বি কিউব প্লাস এ কিউব, এটা কাটাকাটি করলে বি কিউব, তার সাজা লিখলে কি আছে এ কিউব বি কিউব সি কিউব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো 7 গেল, এরপরে দেখো 8 কি বলছে, 8 বলছে সমাধান করো। সমাধান দেখো কি আছে 8 এর ক দেওয়া আছে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স, নিচে কি দেওয়া আছে 1 প্লাস 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3। আচ্ছা এটাকে কি বলছে সমাধান করো, সমাধান করো। আচ্ছা সমাধান করতে গেলে কি আছে দেখো, কোন অঙ্কের মাঝে সমান সমান থাকলে তার প্রথমে বা দিয়ে শুরু করব। দেখো এটাকে কি আছে এমন একটা মানে যেহেতু রুট আছে এই জন্য এটাকে কি করবো যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি আছে দেখো 1 মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1 রুট 1 মাইনাস এক্স, নিচে দেখো উপরে কি আছে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস 3, এখানে কি আছে 1 মাইনাস 3। তার মানে কি যোজন, যোজন মানে উপরেটা লিখবো লিখি নিচেরটা যোগ, আবার উপরেটা লিখবো নিচেরটা বিয়োগ, তাহলে যোজন বিয়োজন। পরেরটাও তাই 1 প্লাস 3 নিচেরটা 1 মাইনাস 3, তাহলে এইখানে আমরা কি লিখবো যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই। আচ্ছা এখন দেখো কি আছে বা এই দেখো এটা প্লাস আর এটা প্লাস মাইনাস কাটা গেল, তার মানে কি থাকে 1 আর 1 2, নিচে দেখো 1 1 কাটা যায়, কি থাকে -2 রুট 1 মাইনাস এক্স, এখানে দেখো 3 আর 1 4, নিচে কি আছে -2। এখন দেখো এ মাইনাস কাটা যায়, 2 2 4 2, এ 2 2 2 1 2, তার মানে উপরে থাকে 1 রুট 1 মাইনাস এক্স, এখানে কি থাকে 2, তার মানে মনে 1 আছে। তার মানে কি যদি আমি আর গুণ করে দিলে কি আছে 2 1 মাইনাস এক্স সমান সমান 1, আর গুণ করলাম। আচ্ছা এখন দেখো এটাকে যদি আমরা আবার বর্গ করি, বর্গ করলে কি আছে দেখো
1 মাইনাস এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার। তার মানে কি বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে কি আছে দেখো, 2 দুগুণ 4, স্কোয়ার রুট কাটা গেল 1 মাইনাস এক্স, 1 স্কোয়ার 1, 4 একে 4, 4 একে 4 এক্স 1, বা মাইনাস 4 এক্স 1 মাইনাস 4, বা মাইনাস 4 এক্স সমান মাইনাস 3, কাটাকাটি গেলে কি থাকে, বাই এক্স সমান 3/4। এটাই নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান এক্স সমান 3/4। হ্যাঁ বুঝছো না? আরেকবার বুঝিয়ে দিব, দেখো আরেকবার বুঝিয়ে দেই। যোজন বিয়োজন, উপরেটা লিখি নিচেরটা যোগ, আবার উপরেটা লিখি নিচেরটা বিয়োগ, এখানেও তাই। তার মানে কি এটাকে বলে যোজন বিয়োজন। এ দেখো প্লাস মাইনাস কাটা 1 এর 1 2, এই প্লাস মাইনাস কাটা 1 এর 1 2, মাইনাস চিহ্ন আছে এখানে। দেখো 3 এর 1 4, এখানে 3 এর থেকে 1 গেলে 2, বড় সংখ্যা মাইনাস, মাইনাস মাইনাস কাটা গেল 2 2 কাটা গেল, 2 কে 2 2। তাহলে এখানে উপরে 1 নিচে 1/√x 2। তাহলে এখানে 1 1 1 আছে, তার মানে কি আর গুণ করলে 2 1 √1 মাইনাস এক্স আর 1 একে 1, একে আবার বর্গ করলাম, দুপাশে বর্গ করলাম, করলে কি আছে 2 2 গুণ 4, স্কয়ার রুট কাটা গেলে কি থাকে, স্কয়ার রুট কাটা গেলে 1 মাইনাস এক্স 1। তাহলে 4 একে 4, 4 একে 4 এক্স 1, 4 এক্স থাকলো এইখানে, আর একে আছে 1 মাইনাস, এখানে মাইনাস 4 প্লাস এর পাশে গেলে মাইনাস হয়ে গেল। এখন দেখো মাইনাস 4 এক্স সমান 3 এর থেকে 1 গেলে 4, মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে 4 এক্স সমান 3। তাহলে এক্স সমান এটা নিচে চলে গেল, তার মানে 3/4। এটা নির্ণয় সমাধান। আচ্ছা এরপরে দেখো এই 8-এর আরো ক খ গ আছে। হ্যাঁ তাহলে দেখো আরো একটা বড় গ এইটা করাই দেই। হ্যাঁ কি আছে দেখো, খ a প্লাস এক্স মাইনাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, নিচে কি আছে দেখো a মাইনাস এক্স প্লাস প্লাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান b/x, b/x। এখন দেখো এইটাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন মানে কি, উপরেরটা লেখে নিচেরটা যোগ এবং উপরেরটা লেখে নিচেরটা বিয়োগ। তার মানে কি আছে, বা a প্লাস এক্স মাইনাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস a প্লাস এক্স প্লাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর উপরটা কি আছে, a প্লাস এক্স মাইনাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস a মাইনাস এক্স মাইনাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর এখানে কি আছে, b প্লাস এক্স b মাইনাস এক্স। তার মানে কি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে পাই। আচ্ছা তাহলে যোজন বিয়োজনটা কি উভয় পক্ষে করলাম, মানে কি উপরেরটা লেখে নিচেরটা যোগ, উপরেরটা লেখে নিচেরটা বিয়োগ। এখন দেখো কি কাটা যায়, এ দেখো এটা প্লাস এটা মাইনাস, এ দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে মানে উপরে কি থাকে, 2 কমন নিলে a প্লাস এক্স, আর নিচে কি আছে মাইনাস 2 কমন নিলে রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে কি আছে bx b মাইনাস এক্স। তার মানে 2 2 কাটা যায়। এখানে কি আছে a প্লাস এক্স, এখানে কি আছে মাইনাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে কি আছে b প্লাস এক্স b মাইনাস এক্স। এখন দেখো মাইনাস, এটা মাইনাস দেখো রুট। এখন দেখো এইটাকে, এই রুটটাকে আউট করতে হলে কি করতে হবে, বর্গ করতে হবে। দেখো বর্গ কি বলছে, a প্লাস এক্স স্কয়ার, দেখো মাইনাস রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তারপরে স্কয়ার। এটা কি আছে b প্লাস এক্স স্কয়ার
বি মাইনাস এক্স তারপরে স্কয়ার, তার মানে কি বর্গ করে পাই। বর্গ কি উভয় পক্ষে বর্গ করে পাই। হ্যাঁ, আচ্ছা এখন দেখো একটু বুঝছো, এইখানে তো জায়গা নাই, এই জন্য এইটাকে মুছলাম। এখন দেখো একে কি করতে হবে, বর্গ করলে কি আছে, এ স্কয়ার 2ax প্লাস এক্স স্কয়ার, নিচেতে কি আছে মাইনাস মাইনাসে প্লাস, আর এটা আছে কি আছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে কি আছে দেখো, সূত্র ফেলালে কি আছে, বর্গের সূত্র বি স্কয়ার 2bx প্লাস এক্স স্কয়ার, নিচেতে কি আছে দেখো বি স্কয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কয়ার। তার মানে বর্গ ভাঙলে এটা হয়। এটাকে দেখো আবার কি আছে, এটাকে আবার যোজন বিয়োজন করি। দেখো আবার যোজন বিয়োজন করলে কি হয়, এ স্কয়ার প্লাস 2ax এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস প্লাস এক্স স্কয়ার, না প্রথম প্লাস মাইনাস যোজন। আচ্ছা নিচেটা কি আছে দেখো, এ স্কয়ার 2ax প্লাস এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস প্লাস এক্স স্কয়ার। এখন দেখো এখানে কি আছে, বি স্কয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কয়ার। আচ্ছা আবার নিচেরটা দেখো কি আছে, বিয়োজন, তার মানে কি বি স্কয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কয়ার বি স্কয়ার মাইনাস প্লাস 2bx মাইনাস এক্স স্কয়ার। এটা দেখো যোজন, উপরেরটা লেখে নিচেরটা যোগ, আবার উপরেরটা লেখে নিচেরটা বিয়োগ, উপরেরটা লেখে নিচেরটা যোগ, আবার উপরেরটা লেখে নিচেরটা বিয়োগ, তার মানে কি যোজন বিয়োজন। তাহলে লিখতে হবে আবার আবার যোজন যোজন বিয়োজন করে পাই। আচ্ছা তাহলে আবার যোজন বিয়োজন করলে তাই হয়। এখন দেখো কি যায়, এই দেখো এক্স স্কয়ার নিচে দেখো এ স্কয়ার, তাহলে উপরে কি থাকে 2a স্কয়ার 2ax, নিচে কি থাকে দেখো 2ax প্লাস 2x স্কয়ার। এখানে দেখো কি আছে, এই 2bx কাটা যায়, তাহলে কি আছে 2 কমন নিলে কি আছে বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর নিচে কি আছে এক্স স্কয়ার কাটা যায়, বি স্কয়ার কাটা যায়, 2 কমন নিলে কি আছে 2bx। আচ্ছা এখানে দেখো একবারে নিচে কমন, এখানে দেখো একবারে নেওয়া হয় নাই, তার মানে 2 কমন নিলে a নিলে কি আছে a প্লাস এক্স, নিচে কি আছে 2x কমন নিলে কি আছে a প্লাস এক্স, 2 কাটা যায়, উপরে কি আছে বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, নিচে কি আছে 2bx। দেখো 2 কাটা যায়। আচ্ছা এখন দেখো আর গুণন করলে কি হয়, এটাও কাটা যায়, মানে কি আছে a বাই এক্স, এটা আছে বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, নিচে কি আছে 2bx। আচ্ছা এখন উপরের অংশটা মুছলাম। আচ্ছা এখন দেখো আড়াআড়ি গুণ করলে কি আছে, আড়াআড়ি গুণ করলে বা এক্স স্কয়ার না। আচ্ছা বা দেখো কি আছে, আমরা যদি এই দিক আড়াআড়ি গুণ করি বা এই দিক থেকে এক্স যদি কাটা যায় তাহলে কি থাকে, আড়াআড়ি গুণ করলে এই দিক আছে কি আছে দেখো বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এখানে কি আছে 2ab,
বা দেখো কি আছে এক্স স্কোয়ার, এদিকে কি আছে 2ab, এদিকে চলে মাইনাস বি স্কোয়ার, বা এক্স সমান কি আছে রুট 2ab মাইনাস বি স্কোয়ার। রুটের কারণে প্লাস মাইনাস, তার মানে কি এক্স এর মান রুট এত, এটা নির্ণয়ে সমাধান। নির্ণয়ে সমাধান এক্স সমান প্লাস মাইনাস রুট 2ab মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা দেখো মুসলাম। আচ্ছা দেখো, সময় স্বল্পতার কারণে তোমাদের এটা তোমাদেরকে দুইটা শেখানো হলো, 7 এবং 8। হ্যাঁ, তোমরা এই 7 এবং 8-এর বাকি অঙ্কগুলো দেখবা, যেটা না পারবা সেটা আমি তোমাদেরকে পরে দেখাই দেবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।